আজ পশ্চিম বাংলার মাটিতে দুটো মসজিদ টার্গেট রেখেছে ওরা। এক হলো মুর্শিদাবাদের হাজারদুয়ারি লালবাগের কাটরা মসজিদ, এখনো মেম্বার মেহরাব আছে, এখনো মসজিদে সব কিছু আছে, কিন্তু এখন চুয়ার বাঘ দিয়ে আদিবাসী সাঁওতাল জুতা পরে উঠছে, সেখানে বিড়ি খাচ্ছে, সেখানে ছেলের মেয়েরা চুমু খাওয়া খাই করছে, কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। আজকে আমরা অনেক সময় আন্দোলন করি, বাবরি মসজিদ ভেঙে দিলে দিয়ে বুক চাপড়াচ্ছি। ওই যে মসজিদগুলো পড়ে আছে কোনোদিন আমরা বলি নাই। আর একটা টার্গেট আদিনার মসজিদ। এই আদিনা মসজিদ হওয়ার একটা ইতিহাস আছে। বাদশাহ সেকেন্দারের পেটের একবার খুব অসুখ হয়েছিল, মানে এত পরিমাণে যন্ত্রণা সহ্য করা যায় না। তো কোনো একজন আল্লাহর ওলি বলেছিলেন যে পেটের অসুখ তোমার ডাক্তারের কবিরাজি কেউ ভালো করতে পারবে না, কোনো একটা হাফেজে কোরআন নিয়ে আসো, যে হাফেজে কোরআনকে জবাই করো, তার কলিজা সেদ্ধ করে পানি পান করো। মানে ওলির কথা তো ধরা খুব মুশকিল। তবে হ্যাঁ, বাপ হারা হতে হবে, এতিম বাচ্চা হতে হবে। তো আল্লাহর ওলি বলে দিয়েছে বাদশাহ সেকেন্দার, টাকার তো অভাব নাই। সেই সময়ে প্রজাদেরকে মুর্শিদাবাদ, মালদা, হুগলি, আরামবাগ, এই যে মেদিনীপুর, চারিদিকে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তখন সব এক ছিল, খুঁজে খুঁজে কোনো মা তো তার বাচ্চা দেয় না। তো বাংলাদেশের পাবনা ডিস্ট্রিক্টে একটা বাচ্চা পেয়েছিল, বাপ নাই, চাচার কাছে মানুষ হয়েছিল, মা অন্য একটা সংসারে লিপ্ত হয়েছিল, চাচা অর্থের বিনিময়ে ভাতিজাকে বিক্রি করে দিল। ওই হাফেজে কোরআন ছিল, ফুটফুটে নুরানি চেহারা ছিল। ওই ছেলেটাকে নিয়ে আসা হয়েছিল মালদা ডিস্ট্রিক্টে। তো যখন তাকে বন্দি করা হলো, খাবার দিতে এসে একজন প্রজা বলল, বাবু তুমি কি খাবার খেতে চাইছো বলো। বলে মানে? বলে আজকে তোমার শেষ খাবার, তুমি যেটা চাইবে সেটাই খাওয়াবো। বলো। বলে শেষ খাবার মানে? বলে তুমি জানো না তোমার চাচা তোমাকে বিক্রি করে দিয়েছে? বলে আমার চাচা আমাকে বিক্রি করেছে? কাল তোমাকে জবাই করা হবে, কলিজা সেদ্ধ করে বাদশা পানি পান করবে, পেটের অসুখ ভালো করতে চাই বাদশা। আল্লাহর হাফেজে কোরআন বান্দাটা দরজা বন্ধ করে রাতের বেলায় সূরা ইয়াসিন পড়েছিল, সূরা রহমান পড়েছিল। তখন ওই যে মানুষটা, দেখি পানি, দিকে একটু পানি দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাবাজির আমার, সারা রাত ধরে কোরআন তেলাওয়াত করে হাউমাউ করে কাঁদে আর বলে, মালিক কালকের পর থেকে তোমার কোরআন আর বুকে নেওয়ার সুযোগ হবে না, কাল থেকে আর তোমার কোরআন পড়ার সুযোগ হবে না, কালকে থেকে আর তোমার কোরআন ছুঁইতে পারবো না। আজকে জনমের মতো তোমার কাছে কোরআনটা পড়ে নিচ্ছি মালিক, তোমার কোরআনটা সিনার ভেতরে রেখে দিয়েছি। আল্লাহর দয়া হয়েছিল, হাফেজে কোরআন দোয়া করেছিল। শাহ সেকেন্দার বাদশাহ কান লাগিয়ে শুনছে, ছেলেটা হারে ফুটফুটে ছেলে, সারা রাত ধরে আমার জন্য দোয়া করছে, আল্লাহ বাদশাকে সুস্থ করে কালকে আমাকে জবাই করে দেবে। সেদিন বাদশাহ বলেছিল, সকালবেলায় উঠে বলেছিল, আমার রোগ ভালো হয়ে গেছে, হাফেজে কোরআনের দোয়ার বরকতে আমার রোগ ভালো হয়েছে। সেদিন ওই হাফেজে কোরআন ওই ছেলেটাকে শাহ সেকেন্দার জামাই বানিয়েছিল, আর মেয়ে আবদার করে বলেছিল, বাবা মদিনার নকল করে একটা মসজিদ তৈরি করো না। সেদিন মদিনার নকল করে মসজিদ তৈরি করেছিল আদিনা, ভারতের এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মসজিদ। আল্লাহ পাক বলে, বান্দা আজকে যারা বাড়াবাড়ি করছে, কাল এমন রশি টান দেবো মা বলার সুযোগ পাবে না। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা, ভাইরা আমার, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ওয়াজের লাইন ভুলে যাবেন না, একটু মনোযোগ সহকারে শোনেন। ওই মহারাষ্ট্রে 26 বছরের ছেলে কোরআন জুতা পায়ে দাঁড়িয়েছিল, মোবাইলে ছবি তুলেছিল, আল্লাহ পাকের গজবটা নেমে গিয়েছিল। 1 মাস পার হয় নাই, হাত পা গুলো বেঁকে গিয়েছিল, ডাক্তারি কবিরাজি করেছিল। 2023 সালের অক্টোবরের 22 তারিখের ঘটনা বলছি বাবা, বেশি দিনকার ঘটনা নয়। কিছু মানুষ বলেছিল, আরে কোরআনের সাথে বেয়াদবি করেছো, যাও যাও আল্লাহর কাছে মাপ চাও। ওই 26 বছরের ছেলেটা ডবল এম করেছিল। ওই ছেলেটা কি করেছিল? শিক্ষিত ছেলে, মসজিদের দরজার কাছে ঘোরাঘুরি দিয়েছিল। মুসল্লিরা জুতা খুলে মসজিদে যায়, ওই জায়গায় ঘোরাঘুরি খায়, আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহর দয়া হলো, ওই বান্দাকে আল্লাহ হিদায়াত দিল, ছেলেটা সুস্থ হয়ে উঠল। যে ছেলেটা কোরআনে পা দিয়েছিল, ওই ছেলেটা কোরআনটা বুকে নিল। বাড়ির 5 জন সদস্য মিলে আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে আসলো। যারাই বিরোধিতা করেছে, যারাই অপদস্থ করতে চেয়েছে, তারাই আল্লাহর গজবে নেমেছে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেমন বেদ বলে দিয়েছে, আমসন্তা সরতি শতপতি মার মেঘে সুন্দরম মঙ্গলম নরসংস, পৃথিবীর জমিনে সত্য প্রিয় সত্যবাদী জগৎগুরু আসবেন তিনি, নিরূপলিঙ্গচ্ছেদ দৃশ্য নাম, লিঙ্গচ্ছেদ অবস্থায়, খাতনাকার অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, নারী কাটা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু। মানে আমার নবী যখন এসেছিলেন, ইসলামের ইতিহাস এটাই বলে, নবীজির নারীর সাথে মায়ের নারীর কোনো যুক্ত ছিল না, কোনো যুক্ত ছিল না। কেন? আরে মহিলাদের মেন্স বন্ধ হয়, বাচ্চা পেটে এসেছে, নাপাক রক্ত নারী যুক্ত হয়, বাচ্চার পেটে ওই নাপাক রক্ত যায়, বাচ্চা হুষ্ট পুষ্ট হয়। আমার আল্লাহ যেন বলতেছিল, আমি না, আমার হাবিবকে তোর পেটে রেখেছি, আমার হাবিবকে নাপাক রক্ত আমি আল্লাহ খাওয়াবো না, তাই নারীর সাথে যুক্ত আমি আল্লাহ রাখি নাই। আমার হাবিবকে জান্নাতি খাবার কুদরতি হাত দিয়ে খাইয়েছি। আল্লাহ পাকের রাসূল পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, নবীর লজ্জা স্থান কাউকে দেখাবেন না বলে নবীজির খাতনা করা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেছেন। পৃথিবীতে সর্বপ্রথম খাতনা কার হয়েছিল? কার হয়েছিল গো সর্বপ্রথমে? কার কার? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হ্যাঁ, তাই আমেরিকার দেশের বৈজ্ঞানিকরা বলেছিল, খ্রিস্টান ধর্মের পাদ্রীরা তোমরা বলে দাও খ্রিস্টান ধর্মের শিশুকালে বাচ্চাদের খতনা করতে হবে। আজও খ্রিস্টানদের বাচ্চাগুলো খতনা করে দেয়। কেন জানো? পাদ্রীরা প্রশ্ন করেছিল, আজকে হঠাৎ করে খতনা করতে বলো? বৈজ্ঞানিকরা বলেছিল, মুসলমানদের দুটো অভ্যাস, ছেলেরা মেয়েরা পেশাব করে পানি নেয়, আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই দুইটা কারণেই তো মুসলমানদের 4টে রোগ লজ্জা স্থানে হয় না। ক্যান্সার হয় না, গোনোরিয়া হয় না, সিফিলিস হয় না, এইডস হয় না। 4টে রোগ থেকে আল্লাহ বান্দাদেরকে হেফাজতে রাখে। আর নবীজির মতো মহাবৈজ্ঞানিক পৃথিবী তার কেউ হবে? কেউ হবে? জর্জ বার্নার্ড শো বলেন, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্বাস করি পৃথিবীর জমিনে মহাবৈজ্ঞানিকের বৈজ্ঞানিক যদি কেউ থাকতে হয়, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা উদাহরণ দেই, আল্লাহর নবী একদিন ওযু বানাবেন, লুটাতে পানি আছে, এমন সময় একটা বিড়াল ছুটে এসে পানিতে মুখ দিয়ে পানি পান করলো। নবী ওযু করতে যাবেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানিতে ওযু করিয়েন না, বিড়ালে মুখ দিয়ে পানি পান করেছে। 1400 বছর আগে না কোনো ল্যাব ছিল, না কোনো পরীক্ষা করার ব্যবস্থা ছিল। 1400 বছর আগে নবী বলেছিলেন, বিড়ালের জিহ্বায় কোনো জীবাণু নাই, বিড়ালের পশমে কোনো জীবাণু নাই, তাই যে পানিতে মুখ দিয়েছে এই পানিতে ওযু করলে কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বলেছেন, বিড়ালকে অমঙ্গল মনে করো না, বিড়াল মঙ্গল জিনিস। যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জিন খবিশের আশ্রয় হয় না। তাই তো নবীর এক সাহাবী ছিল, তার নাম ছিল আব্দুর রহমান।
বগলে করে নিয়ে সাহাবীটা বিড়াল নিয়ে ঘুরতো। আল্লাহ রসুল বললেন, বিড়ালের বাপ। আরবিতে বলা হয় আবু হুরাইরা। আবু হুরাইরা মানে কি? বিড়ালের বাপ, তুমি বগলে করে বিড়াল নিয়ে ঘুরে বেড়াও। বিড়ালটা টুক করে লাফ দিয়ে নবীর কোলে গেলেন। সেই দিন থেকে আবু হুরাইরা বললেন, আজ থেকে আমার নাম আব্দুর রহমান নয়, আমার নাম নবীর দেওয়া নাম হলো বিড়ালের বাপ, মানে আবু হুরাইরা। অনেক সময় ড্রাইভাররা বিড়ালগুলোকে অমঙ্গল মনে করে। গাড়ি চালাতে বিড়াল যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, ও মালা আর গাড়ি চালাবে না, এরকম এরকম করে, এরকম করে না। বিড়ালকে অমঙ্গল মনে করো না, বিড়াল খুব মঙ্গল জিনিস। বাড়িতে কুকুর পুষলে, বাড়িতে কুকুর পোষা যায় যে নাই, কিন্তু বিড়াল পোষা যায় যাচ্ছে। একটা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় 7 বার ধোয়া লাগবে, কিন্তু একটা বিড়াল যদি একটা পাত্রে মুখ দেয় একবার ধুলেই যথেষ্ট, 7 বার ধোয়া লাগে না। শুনেছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, পতিতালয়ের একজন মহিলা, ইমানদার ছিল মহিলা, পাপ কাজ করত, দেহ ব্যবসা করত। ওই মহিলা রাস্তা দিয়ে যায়, একটা কুকুর অসুস্থ হয়ে হাঁপাচ্ছিল, নিজের ওড়নাটা কুয়াতে ফেলে নিচড়ে নিচড়ে কুকুরটাকে পান করালো। আল্লাহ নবী মুচকি হেসে বলেছিলেন, ওই মহিলাকে জান্নাতে দেখলাম, মহিলা জান্নাতি। অনেক গুনাহ করেছিল, একটা নেক কাজ আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সব গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বললেন, আমি জাহান্নামে দেখলাম আমার প্রতিবেশী একজন মহিলা জাহান্নামে জ্বলছে। তবে মহিলা খুব পরিচিতি মহিলা। সাহাবারা খোঁজ লাগিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলার একটা অপরাধ কি? মহিলা নামাজ পড়ে, কিন্তু তার বাড়িতে বিড়াল আসলে বিড়ালকে লাথি দিয়ে মারে, জুতা দিয়ে মারে, বিড়ালকে খেতে দেয় নাই, তার বাড়ির বিড়ালটা অসুস্থ হয়ে দুর্বল হয়ে মারা যায়। আল্লাহর নবী বলেন, যে ধর্মে কুকুরের সেবা করলে পতিতালয়ের মহিলা জান্নাতি হয়, যে ধর্মে নামাজি মহিলা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে মহিলা জাহান্নামী হয়, সেই ধর্মে মানুষ হয়ে মানুষকে যদি কষ্ট দাও, তোমার ঠিকানা জান্নাত হবে আশা করলে কি করে? আমার বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা কথায় কথা বেড়ে যায়। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো বিখ্যাত মন্দির, দেবাসীর মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন ডক্টর শিব শক্তি সরোজ্জে। বাবার নাম ছিল মহন্তং ব্রতং দাসে দাসে, মায়ের নাম ছিল ভানুমতি কর, বিবির নাম ছিল শ্রদ্ধা দেবী। একমাত্র কন্যা, কন্যার নাম ছিল অস্পরা। বস্তা বস্তা ফল হয়, লাখ লাখ টাকা রোজগার হয়। ডক্টরেট করেছেন তিনি, 12টা মাসে এমএ করেছিলেন তিনি। ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উচ্চ স্বরে মানুষের সামনে বলেছিল, লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। থালা নিয়ে দাঁড়িয়েছিল যারা, জিজ্ঞাসা করেছিল ব্রাহ্মণ বাবাজি, ঢোলক বাবাজি, ঢোলককে বন্ধ করে দিয়ে কি এমন মন্ত্র মোহাম্মদ মোহাম্মদ করেন? সেই দিন বলেছিল, উত্তরনারায়ণ বেদে অঙ্কহি 5ম পরিচ্ছেদে লেখা আছে, চতুর্বিভ্রাতি ভেদান করিষ্যামি কলিক্ষয়াম। তিনি হবেন বিশ্বের মহান নেতা, তার 4 জন হবে সহচর। তিনি হবেন বিশ্বের মহান নেতা, জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মুহাম্মাদান। পৃথিবীর কোন মানুষ যদি নরক থেকে বাঁচতে চায়, স্বর্গ লাভ করিতে চায়, তো জন্মের পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজির আদর্শ ফলো করে চলবে যারা, ওই ব্যক্তি পৃথিবীতে এবং পরকালে সর্ব জায়গায় সর্ব করে সফল কাম কল্যাণ কামিয়াবি পেয়ে যাবে। তো বলে, ব্রাহ্মণ কি বলতে চাইছো? তো ব্রাহ্মণ সেদিন বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার হাত থেকে থালা পড়েছিল, যার হাতে জিটা ছিল সেটা দিয়েই ব্রাহ্মণকে আঘাত করলো। যে ব্রাহ্মণকে হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে মানত। হিন্দুদের একটা নিয়ম দেখবেন, তুলসী গাছকে ভগবান বলে, সাপকেও ভগবান বলে, পেঁচাকেও ভগবান বলে। আপনি একটা ভালো কাজ করে দেবেন, আপনাকে বল, বাবা কোথায় ছিলে তুমি, তো ভগবান গো, বলে কি বলে না? আমরা সৃষ্টির পূজা করি না, আমরা স্রষ্টার পূজা করি। এক আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করি না। এক আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ না।
বাবাজিরা আমার, এই দিন এই ব্রাহ্মণ মানুষটা রক্তাক্ত শরীর নিয়ে টুকটুক করে বাড়িতে গিয়েছিল। বাবা জিজ্ঞাসা করলো, খোকা রক্তে রঞ্জিত হয়েছে চেহারা, তোমার বুকে এমন মোটা গ্রন্থ কি? বলে এর নাম কোরআন। বলে তুমি কোরআন বুকে নিয়ে আজকে? সেদিন মা আর বাবা ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদেছিল। খোকা, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা মাস এমএ করিয়েছি, কত কষ্ট করে লেখাপড়া করালাম, কোনোদিন এমন তোমার কষ্ট দেখি নাই, আজকে তোমার কি হয়ে গেল? মা তো মা হয়, বাপ তো বাপ হয়। আপনি কষ্ট পেয়ে বিদেশ থেকে কাজ করে বাড়ি আসবেন, ছুটে গিয়ে মা বলবে, খোকা খাস না, রোগা হয়ে গেছিস ছেলে আমার। কে তা না বউ ছুটে গিয়ে, দাও ব্যাগটা আমাকে দাও। টাকা কম কেন এবার? এই মাসে টাকা কম কেন? মানে পকেটের খোঁজ নেবে বউ, আর পেটের খোঁজ নেবে কে বলো? মা। এখানে কত ছেলে বসে আছে ওই রকম হুজুর সেজে, মনে হচ্ছে ফেরেশতার বাচ্চা, অথচ বাপ মায়ের সাথে কথা বলে না। আপনাকে বলে দিয়ে গেলাম, হজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। যদি বাপ মায়ের সাথে সুসম্পর্ক না থাকে, তোমার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। নবী বলেন, বাপ মা যারা অসন্তুষ্ট, তারা আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। পৃথিবীর জমিনে বাপ মায়ের বদদুয়াতে, বাপ মায়ের দুয়াতে হাফেজে কোরআন হয়, বাপ মায়ের দুয়াতে আল্লাহর ওলি হয়, বাপ মায়ের দুয়াতে হক্কানি আলেম হয়। বাপ মায়ের বদদুয়ার কারণে বড় বড় ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী আমার বয়ান করছিলেন, নবী কথা বলছেন, নবীর চোখ দুটো পানিতে ছলছল করছিল। আল্লাহর নবী বলছেন, একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ছিল জুরাইশ। কে নাম ছিল? জুরাইশ। এত বড় আল্লাহর ওলি, যা চাইতো আল্লাহ তাই দিত, কিন্তু বাবা নেই, বৃদ্ধা মা ছিল। ওই জঙ্গলে একটা ঘর বানিয়েছিল, খানকায় বসে মুরাকাবা মুশাহাদা জিকির আজকার করত। বুড়ি মা অনেক দিন হলো ছেলেকে দেখে নাই বলে লাঠি নিয়ে টুকটুক টুকটুক করে গেছে। খানকার সামনে আওয়াজ দিয়ে বলেছে, বাবা জুরাইশ, একবার খোকা মা বলে ডাক না বাবা, দরজাটা একবার খুলে আমার সামনে আয়, কতদিন হলো তোকে দেখি নাই, তোর চাঁদ মুখখানা একবার দেখবো রে বাবা, আয় না খোকা। সেদিন আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, মায়ের জন্য দরজা খোলে নাই, মাকে মা বলে ডাকে নাই। দ্বিতীয়বার মা আবার ডেকেছিল, তৃতীয়বার মা আবার ডেকেছিল। আল্লাহর ওলি জুরাইশ শুনতে পেয়েছিল, কিন্তু মাকে মা বলে ডাকে নাই, মায়ের জন্য দরজা খুলে নাই। মায়ের মনটা ছোট হয়ে গেল, মুখ শুকিয়ে গেল, মা বাড়ি গেল। দ্বিতীয় দিন মা আবার এসেছে, দরজার সামনে দাঁড়িয়ে বলে, ও বাবা জুরাইশ, একবার আমাকে মা বলে ডাক না খোকা, আমি তো চাঁদ মুখখানা দেখে আমি চলে যাব, তোকে ডিস্টার্ব করবো না বাবা, একবার আয়। আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, ইতিহাস এটাই বলে, আল্লাহর ওলি দরজা খোলেনি। মা তৃতীয় দিন সকালবেলায় আবার এসেছে। মা তো মা বাপ ছ্যাঁচর হয়, বারবার কষ্ট দেয়, বাপ মা আবার ফিরে ফিরে আসে। মা আবার এসেছে, দরজার সামনে আওয়াজ দিয়ে বলেছিল, খোকা একবার দরজা খোল না বাবা, কতদিন হলো আমি তোকে দেখি নাই, আমি তোর সময় নষ্ট করবো না বাবা, একবার দরজাখানা খোল, আমি তোর চাঁদ মুখখানা দেখে আমি চলে যাব, তুই একবার আমাকে মা বলে ডাক না রে বাবা। ছেলেটা মা ছেলের কাছে ডাক দিয়েছে, আল্লাহর ওলি শুনতে পেয়েছে। বুড়ি মা বক বক করে সময় নষ্ট করবে, দরজা খুলবো না। আল্লাহর ওলি দরজা খুলে নাই। মা তিনবার ডেকেছিল, আল্লাহর ওলি জুরাইশ দরজা খুলে নাই। মা মালিকের দরবারে দুই হাত তুলে কেঁদেছিল আর বলেছিল, মালিক আমি তোমার কাছে বদদুয়া করে দিলাম, আমার ওলি যে আমার পেটে ধরা ছেলে, যাকে 2 বছর দুগ্ধ পান করিয়েছি, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুলেছে, সে ছেলে আজকে তোমার ওলি হয়েছে। ওই ওলির বিরুদ্ধে আমি তোমার কাছে নালিশ করে দিয়ে গেলাম। আমার ছেলে জুরাইশের ব্যভিচারের অপবাদ যতদিন না লাগবে, ততদিন যেন আমার ছেলের মৃত্যু হয় না। মা বদদুয়া করেছিল, মায়ের বদদুয়া থেকে আল্লাহর ওলিটা বাঁচতে পারে নাই, তাকে গজবে পড়তে হয়েছিল। এই যে কিছুদিন আগে একটা গল্প পড়ছিলাম,
30 বছরের বাপ 2 বছরের ছেলের হাতটা ধরে বাগানের দিকে নিয়ে যাচ্ছে। ছেলেটা জিজ্ঞাসা করছে, আব্বা আব্বা এই গাছের ডালে বসে আছে এই পাখিটা কোন পাখি? আব্বা বলছে এটা পায়রা। আবার 4 কদম গিয়ে জিজ্ঞাসা করছে, আব্বা এটা কোন পাখি? বাপ বলছে, খোকা এটা পায়রা রে। এই ছেলেটা 30 বার জিজ্ঞাসা করেছে, আব্বা এটা কি পাখি? বাপ নরম সুরে 30 বার জবাব দিয়েছে। আজকে বাপটা মুরব্বী হয়েছে, ছেলেটা আজকে বাপ মানে বড় হয়েছে। ছেলেটা এখন কলকাতায় চাকরি করে। মাঝে মধ্যে মুরব্বী বাপটা ফোন করে, কেমন আছিস বাবা? বারবার ডিস্টার্ব করো না তো ফোন করে, আমি এখন অফিসে কাজ করি, সময় নেই কথা বলার। বাপটা বলে, খোকা তোকে দেখতে খুব মন চাইছে রে বাবা, একটু দেখা দিবি? একবার দেখা দে না বাবা। বলে 10 মিনিট হাতে সময় আছে, বেশিক্ষণ দিতে পারবো না। বাপ ছেলের সাথে দেখা করতে গিয়ে 10টা মিনিট চেয়ে নিয়েছে। ছেলের হাতটা ধরে টুকটুক করে বাগানের দিকে যাই। বাপ আজকে জিজ্ঞাসা করে, খোকা এই গাছের ডালে বসে আছে এটা কোন পাখি রে? ছেলেটা বলে এটা পায়রা। দ্বিতীয় 4 কদম যাওয়ার পরে আবার বুড়ো বাপটা জিজ্ঞাসা করে, খোকা এটা কোন পাখি রে? তখন এই যুবক ছেলেটা বলে, বুড়ো ধাম কোথাকারে, তোমার বছরে বছরে চশমার পাওয়ার কি বাড়াতে হয় নাকি? তুমি কি আজলাম সাহায্য? সেদিন মুরব্বী বাপটা কেঁদে বলেছিল, খোকা তুই যখন ছোট ছিলি 30 বার আমাকে জিজ্ঞাসা করেছিলি, 30 বার আমি নরম সুরে থেকে জবাব দিয়েছিলাম। আজকে আমি দুর্বল হয়ে গেছি, আজকে আমার চোখের পাওয়ার কমে গেছে, আমি আজকে বুড়া হয়ে গেছি। আজকে একবারের বেশি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে তোর খুব বিরক্ত লাগে বল? তোর খুব বিরক্ত লাগে? কিছুদিন আগে মালদা গিয়েছিলাম, মসজিদে বসে আছি, একটা যুবক বলছে, হুজুর এই 2 তলা বাড়িতে মুরব্বী মানুষটা আপনার সাথে দেখা করতে চাইছে, একবার যাবেন? চলো। গিয়ে বসে আছি, দেখছি রান্নাঘর, হেসেল ঘর, যেখানে মশারি টাঙানো আছে, ওই মশারির তলা থেকে বুড়ি আর বৃদ্ধা, বুড়ি বাপ আর বুড়া বাপ আর বৃদ্ধা মা দুজন মিলে মশারির তলা থেকে বেরিয়ে এলো। আমি 2 তলা বাড়ির দিকে তাকাচ্ছি আর একবার মশারির তলার দিকে তাকাই। আফসোস, মুরব্বীটা রান্নাঘর মশারির তলা থেকে বেরিয়ে এলো। জিজ্ঞাসা করলাম, বাবা এত বড় বাড়ি থাকতে আপনি হেসেল ঘর ওই মশারির তলা থেকে কেন বেরিয়ে এলেন? মুরব্বী বাপটা কাছে এসে বসলো, চোখের চশমাটা খুলে বলল, খোকা খুব কষ্ট করে 2টো ছেলে মানুষ করেছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে ছেলে দুটোকে বড় করে তুললাম। আজকে ছেলে দুটো বোম্বাই ভারতনগরে সোনার দোকান করেছে, মাস গেলে লাখ টাকা ইনকাম করে, শখ করে 2 তলা বাড়ি করেছে। দ্বিতীয় তলায় বড় বউ ছেলে মেয়ে থাকে, প্রথম তলায় ছোট বউ ছেলে মেয়ে থাকে। 6টা 12টা রুম আছে, তাই 6টা 12টা রুম সব বুকিং হয়ে গেছে। বুড়ো বাপ আর বুড়ো মা আমরা রান্নাশালায় মশারি টাঙিয়ে শেষ জীবনটা পার করে কাটিয়ে নিচ্ছি। বাবা আমার সোনার চোখ বন্ধুরা, এ আমার শুধু মানুষেরা, ওই দিন ওই মুরব্বী বাপটা কাঁদছে আর বলছে, জানো ঈদের 3 দিন আগে বড় বউটা ফোন করেছিল, ছেলেকে ফোন করে বলছে, ঈদে বাড়ি আসবে না? বলে হ্যাঁ। বলে আমি যে তোমাকে ফর্দ কষে দিয়েছিলাম মনে আছে, বোম্বাই থেকে নিয়ে আসিও। বলে বিবি তুমি বলেছিলে তোমার জন্য লাল টুকটুকে শাড়ি নিয়েছি, তোমার মায়ের জন্য তাঁতের শাড়ি নিয়েছি, তোমার আব্বার জন্য লুঙ্গি আর পাঞ্জাবি কিনেছি, তোমার বোনের জন্য চুড়িদার কিনেছি, ছেলে মেয়ের জন্য জামা কাপড় সব কেনা হয়ে গেছে। এবার বুড়ো আব্বা মায়ের জন্য পাঞ্জাবি লুঙ্গি শাড়ি ব্লাউজ কিনে আমি বাড়ি নিয়ে যাব। ওই বড় বউ ওই যে হাজি বিবি হয়ে ঘুমটা কেটে বসে আছে, এই যে ও তখন ফোনে বলছে, তোমার কি টাকার কুটকুটুনি ধরলো নাকি? তুমি কেন বুড়ো বাপ মায়ের জন্য টাকা পয়সা খরচ করবে? তোমার ছোট ভাই আনবে বলেছে। ছোট বউটা শুনতে পেয়ে ছোট ছেলেকে ফোন করে বলছে, শুনলাম নাকি এবছরে তুমি জামা কাপড় আনবে, তুমি আনবে? বলে হ্যাঁ। মোটেও টাকা খরচ করবে না, এবছরে তোমার বড় বোন জামা কাপড় দেবে বলেছে, তুমি কেন আনবে? ঈদের দিন সকালবেলায় সবাই গোসল করে নতুন জামা কাপড় পরে মহা আনন্দে হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে গেল। আর এই মুরব্বী মানুষটা দাঁড়িয়ে আছে। আব্দুর রহমানের মা তখন জিজ্ঞাসা করছে, তুমি যাবে না? তুমি আজকে ঈদের নামাজটা পড়তে যাবে না? তখন মুরব্বী বাপটা কেঁদে ফেলেছে আর বলেছে, জানো 3 দিন ধরে লুঙ্গিটা পরে আছি, ময়লা হয়ে গেছে, তুমি একটু কেচে সাফাই তো করে দিলে না? বুড়ি মাটা বলেছিল,
তোমার দুটো ছেলের জন্য আমি তাকিয়েছিলাম, ছেলে দুটো নতুন জামা কাপড় আনবে বলে তোমার পুরাতন লুঙ্গিটা আমার কাঁচা হয় নাই। সেদিন ঈদের দিনে 3 দিনের পুরাতন লুঙ্গিটা পরে, ছেঁড়া পাঞ্জাবিটা পরে বাপ ঈদের ময়দানে নামাজ পড়তে গেছে। ওই যে কুলাঙ্গার ছেলেটা ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলছে, হুজুর বুকটা দেন, দেন পাঁজরটা ভেঙে দিয়ে একবার দেন। এরকম করে বুকে বুক মিলিয়ে নিল। একবারও তোমার মনে হলো না আব্বার হাতটা ধরে বলে, আব্বা সেই ঈদ থেকে আজ পর্যন্ত কত ভুল কত অন্যায় করেছি, তোমার সাথে কত দুর্ব্যবহার করেছি, আব্বা তোমার জন্য 500 টাকা রেখেছিলাম, এটা তুমি কাছে রাখো। মা তোমার জন্য 300 টাকা আমি রেখে দিয়েছি, এটা তুমি কিছু কিনে খাবে। কোনোদিন বলতে মনে হলো না? শোনা যুবক, প্রতিটা সন্তান মায়ের স্তনে দুগ্ধ পান করে 2 বছর, 2 বছর দুগ্ধ পান করে। প্রতিদিন একটা সন্তান 8 বার করে দুগ্ধ পান করতে হয়। প্রতিবারে একটা সন্তান 250 গ্রাম করে দুগ্ধ পান করে, মানে 2 বছরে একটা সন্তান 1460 কেজিতে দুগ্ধ পান করতে হয়। তুমিও করেছো, আমিও করেছি। মায়ের হিসেবটা সবাই ভুলে গেছি, জমি জায়গার হিসেবটা খুব ভালো জেনেছি। তুমি তো সেদিন তোমার বাপ মা গরিব ছিল, আজকে না হয় তোমার টাকা হয়েছে, সেদিন তোমার অসুখ হয়েছিল। 2 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে মা ওই যাবে আপনার আরামবাগ যাবে শিশু ডাক্তার দেখাতে, বাসের মধ্যে উঠেছিল। বাবু খুব ভিড়, আমার বাচ্চাটাকে নিয়ে একটু বসবো, একটু জায়গা করে দেন না বাবু। জায়গায় বসতে পেয়েছে, বাচ্চাটা কেঁদে উঠেছে। মা বুঝতে পেরেছে আমার বাচ্চাটা দুগ্ধ পান করবে। সেই দিন মা নিজের কাপড়টা সরিয়ে বাসের মধ্যেই দুগ্ধ পান করিয়েছিল। ইজ্জত দেখে নাই, সম্মান দেখে নাই, মা দেখেছিল ছেলেটার যেন কষ্ট না হয়, কষ্ট না হয়। শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, ওই বাপ মাকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়ার আশা করিও না। জান্নাত নাই তোমার জন্য, জান্নাত নাই। এখানে অনেকেরই বাপ মা নাই, কবর বাসী হয়ে গেছে। কারো 4 বছর হলো, 5 বছর হলো, 6 বছর হলো, 10 বছর হলো। তুমি তো বাপ মায়ের বাড়িটাও ভুলে গেলে। আল্লাহর নবী বলেছেন, পারলে প্রতিদিন তুমি বাপ মায়ের কবরের কাছে দাঁড়াও। তুমি প্রতিদিন যদি না পারো, জুম্মার নামাজটা পড়ে টুকটুক করে মা বাবার কবরের কাছে দাঁড়িয়ে উম্মুল কুরআন সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে মহান মালিকের দরবারে কাঁদো আর মালিককে বলো, মালিক আমার মাকে নীরব নগরে শুইয়ে রেখেছে, আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি, আমার মা আজকে আমার বাড়িতে নাই বলে গোটা ঘরটা অন্ধকার মনে হয়। আমার মা তোমার বাড়িতে আছে, যে মা সারাটা জীবন তেল মালিশ করে দিয়েছিল, যে মা পিঠে পায়ে তেল দিয়েছিল, যে মা জামা কাপড় পরিষ্কার করে দিয়েছিল, কোনোদিন বাপ মায়ের পায়ে তেল দিতে পারি নাই, বাপ মায়ের বিছানা পরিষ্কার করতে পারি নাই। যে মা শীতের মৌসুমে বুকে নিয়ে ঘুম পাড়িয়েছিল, যে মা গরমের সময় শাড়ির আঁচল দিয়ে বসে বসে সারা রাত আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, অথচ নিজের মা আমার আরামের ঘুমটা হারাম করে দিয়েছিল। মালিক তুমি আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও না আল্লাহ। আল্লাহ পাক বলে, ছেলেটার কাঁদতে দেরি, ছেলেটা চোখের পানি পড়তে দেরি, আমি আল্লাহ পাক তার বাপের মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের বাগান বানিয়ে দেই, বাগান বানিয়ে দিই। বলো সুবহানাল্লাহ। পেরেছি আমরা। শোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, কটা পর্যন্ত চলবে গো? কটা পর্যন্ত চলবে বলেন? আর কিছুক্ষণ? না না, একটা হবে না, 45 করে দিচ্ছি। সালাম আছে, দরুদ আছে, দোয়া আছে, আবার তাবারকের ব্যবস্থাও আছে না। আমার শোনার টুকরো বন্ধুরা, পায়ে হাত রেখে বলছি, বাপ মাকে কষ্ট দিও না। আমার বাবাজিরা, ভাইরা আমার, এই মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আমার মায়েরা, আমার বোনেরা, খুব মনোযোগ সহকারে শুনি বাবা। ওই বামুন ঘরের মানুষটা ডক্টর শিব শক্তি সরোজি কোরআন বুকে নিয়ে দাঁড়িয়েছিল। বাড়ির পরিবার সকলে সবাই কালেমা পড়ে কোরআন বুকে নিয়ে নিল। এলাকার মানুষ তাড়িয়ে দিল, ধন সম্পদ লাথি মেরে দিল। আল্লাহ পাকের বুজরুগ বান্দা জামানার একজনা আল্লাহর পিয়ারা বান্দা হয়ে গেল। আপনিও পারেন, আমিও পারি, যে কেউ আল্লাহর ওলি হতে পারে।
না না, পীরের বেটাই পীর হবে, এটা আমাদের ধারণা, ভুল ধারণা। পীরের বেটা তো আল্লাহর ওলি হতে পারে, ওলি রিক্সাওয়ালা হতে পারে, ব্যবসায়ী মানুষটা হতে পারে, চাষি মানুষটা হতে পারে। হারাম থেকে বাঁচো, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেন, আমি ওই বান্দাকে ওলির মর্যাদা দান করে দেব। সুদখোর আল্লাহর ওলি হতে পারে, মদখোর আল্লাহর ওলি হতে পারে, ডাকাত মানুষটা আল্লাহর ওলি হতে পারে। বাসার বলে একটা মাতাল ছিল, মাতাল, সকাল সন্ধ্যা মদ পান করত। রাস্তায় পড়েছিল একটা কোরআনের আয়াত, দেখতে পেয়ে ধুলাবালি ঝেড়ে কোরআনটা চুমা দিয়ে ওই আয়াতের কাগজের টুকরা নিয়ে উঁচু জায়গায় খুশবু লাগিয়ে রেখেছিল। আল্লাহ পাকের দরবারে খুব পছন্দ হয়েছে। হাসান বসরিকে বলেছিলেন, আল্লাহ ইলহাম হলো, যাও হাসান তুমি দিনের দাওয়াত দাও। বাসারের খোঁজে, বাসার বলে সে তো মাতাল, আড্ডাখানায় আছে, সে মদ খেয়ে লটকে পড়ে আছে। দরজার সামনে মাতাল আড্ডাখানায় গিয়ে হাসান বসরি বলছে, বাসার বলে কেউ আছে? তো তুলে বলছে, বাবা তাড়াতাড়ি ওঠ, আল্লাহর ওলি তোকে ডাকছে। বলে আমার মতো মাতালকে আল্লাহর ওলি খুঁজছে? দেখি, টলতে টলতে যাচ্ছে। তো হাসান বসরি বলছে, বাবা সাবধানে আয় বাবা, স্লিপ খেয়ে গেলে পা হাত যে ভেঙে যাবে। তখন বাসার বলছেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার পা যদি স্লিপ হয়ে পড়ে যায়, হাত পা ভেঙে যাবে, 2-4 মাস পরে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু আপনারা যে হুজুর মানুষ, পা যে আপনাদের সবসময় ঠিক রাখতে হবে। আপনাদের পা যদি স্লিপ হয়ে যায়, জীবনে কোনোদিন সমাজে ঠাড়ো হয়ে দাঁড়াতে পারবেন না। তো হাসান বসরি বলছে, মাতাল বটে কিন্তু তালে মাল ঠিক আছে, চল। বাসারকে নিয়ে গেল, গোসল করিয়ে দিল, তালিম দিয়েছিল, তওবা করেছিল, কলবটা থরথর করে কেঁপেছিল। কাল মাতাল ছিল, আজ জামানার বাসার হাফিজ আল্লাহর ওলি হয়ে গেল। খবর লাগাও, হাবিবে আজমি সুদখোর ছিল, মানুষ ঘৃণা করতো, সুদখোর সুদখোর। গরিব মানুষের কাছে সুদের নয়, আসল নয়, সুদের টাকা নিত। টাকা যদি না দিতে পারতো, খাসি জবাই করে মাংস নিত। এত বড় সুদখোর। আল্লাহ পাকের অন্তরে, আল্লাহ তার অন্তরে ভয় ঢুকিয়ে দিল। হাসান বসরির দরবারে গেল, তওবা করে হাতে হাত রেখে অঙ্গীকার করলো মালিকের দরবারে, চোখের পানি ফেলেছিল, আল্লাহ পাক কবুল করে নিল। জামানার বিখ্যাত কাল যে সুদখোর ছিল, আজ আল্লাহর ওলি হয়ে গেল। ফুজাইল ইবনে আয়াজ ডাকাতদের সর্দার ছিল। এই ডাকাতদের সর্দার চোখের পানি ফেলেছিল, আল্লাহর দরবারে কান্না করেছিল, তওবা করেছিল, কালমটা জিন্দা হয়েছিল আল্লাহ জিকিরে। এই ফুজাইল ইবনে আয়াজ কাল ডাকাত ছিল, আজ আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বাবাজিরা, মায়েরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এই কোরআন পড়ো, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। দুনিয়ার বান্দা বান্দিরা, আদর্শবান ডাক্তার হতে চাও, আদর্শবান মাস্টার হতে চাও, আদর্শবান কল্যাণ কামিয়াবি যদি বান্দা তুমি লাভ করতে চাও, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তোমরা গ্রহণ করে নেবে, আর আমার নবী যা ছাড়তে বলবে তা তোমরা ছেড়ে দেবে। নবী যা দিয়েছে ধরেছি আমরা, নিয়েছি আমরা না। বছরে একবার জলসা হবে আর বলবে ছল্লে আলা, ছল্লে আলা হবে, শুধু মুখে এরকম হবে না, নবীর সুন্নতকে ধরা লাগবে। মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, আগে তোমরা সালাম দেবে। সালাম কি দেবে?
সালাম দেবে। বাপ হয়ে ছেলে মেয়েগুলোকে সালাম দেওয়া শেখাও। ছেলে মেয়ে বাপ মাকে সালাম দাও। বিবি হয়ে স্বামীকে সালাম দাও। স্বামী হয়ে বিবিকে সালাম দাও। আমরা বিবিদের সালাম দিই বাবা? মানে বলেন সালাম দিই? আপনি জীবনে সালাম দেন নাই, সংসারে আপনার অশান্তি, আপনি হাফেজ সাহেবের কাছে বলছে হাফেজ সাহেব তাবিজ দেন তো। আর হাফেজ সাহেব চিন্তা করলো একটা সুযোগ একটা পেয়েছি, বলে স্বামী স্ত্রী অশান্তি, 500 চিনি নিয়ে আসেন, 7 বোতল পানি নিয়ে আসেন, আর 2 কেজি সরষের তেল নিয়ে আসেন। এমন ফুঁকে দেবো বিবি আপনার কথার বাইরে যাবে না। কি বলছেন বলুন? আর আল্লাহর নবী বলেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত রাখার সবচেয়ে বড় ঔষধ হলো সালাম। আল্লাহর নবীর সাহাবী হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, শখ করে বিবাহ করলাম, বিবি আমাকে মানে না, বিবি আমাকে ভালোবাসে না, বিবি আমার সেবা করে না। আল্লাহর নবী বললেন, রাফি, তুমি তোমার বিবিকে সালাম দাও, ঘন ঘন সালাম দাও। হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে একবার সালাম দেয়, একদিন সালাম দিল, বিবি কিন্তু সালামের জবাব দেয় না। দ্বিতীয় দিন সালাম দেয়, তৃতীয় দিন সালাম দেয়, চতুর্থ দিন সালাম দেয়, বিবি সালামের জবাব দেয় না। একদিন রাফি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি এমন হয়ে গেছে আমাকে চোখের আড়াল করে না। মানে স্বামী স্ত্রী মিল মোহাব্বত করার মহা তদবির হলো স্বামী বিবিকে সালাম দাও, বিবি স্বামীকে সালাম দাও। জীবনে সালাম তো দেননি। আজকে রাতের বেলায় গিয়ে যদি বউকে বলে আসসালামু আলাইকুম জরিনার মা, বিবি কি বলে, আর তোমাকে ভ্যাকার করতে হবে না, সৌ। কি বলছি বলেন? বলে জীবনে তো বউকে সালাম দেননি, ও জানবে কি করে? হ্যাঁ, তবে আপনি একদিন সালাম দিয়েছিলেন ঢং করে, বড় একটা টুপি পরে, লম্বা একটা জুব্বা পরে, কপালে তিলক কেটে যেদিন করতে গিয়েছিলেন বিয়ে। শাশুড়ি তাকিয়ে দেখে সর্বনাশে তো বড় হুজুর, পাহাড় নড়ে কিন্তু জামাই নড়ে না। ঘাড় কাত করে আছেই তো আছেই, হ্যাঁ, পাহাড় নড়বে কিন্তু জামাই নড়বে না। আর তারপরের দিন জামাই দিকে আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। যত রকমের ঢং দেখতে হয়, এত ঢং কিসের? এবং দরকার ছিল। এই লজ্জা যদি করতে হয় তো সবসময় লজ্জা করব, কালকেও লজ্জাবতী হব, লজ্জা শরম করব। আবার শ্বশুরের দেওয়া একটা সোনার হার এরকম গলাতে জামার ওপরে পরে, দেখ দেখ আমার শ্বশুর দিয়েছে। আচ্ছা, পুরুষ মানুষের সোনা পরা যাবে? হ্যাঁ, হারাম না হালাল? তাহলে তোমার জামাই যে সোনার হার সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছে, যে এই দিকের মানুষ তো বিয়েতে টাকা আগের বছরে শুনিয়েছিলাম, আর নতুন করে শোনাবো না। আমার মনে আছে এখানে শুনিয়েছি আমি, 2 লাখ 4 লাখ টাকা করে নেয় বিবাহ। যখন কথাবার্তা হয় 3 লাখ 4 লাখ টাকার কন্ট্রাক্ট হয়, মানে মেয়ের বাপের কাছে দাবি করে নিচ্ছে। 20 দিন আগে, বিয়ের 20 দিন আগে বিআইকে ফোন করে বলছে, বিআই মশাই 2 লাখ টাকা লাগবে, যে গ্রামের লোককে ভোজ করে খাওয়াবো। 2 লাখ টাকা নিয়ে বিয়ের আগের দিন ভোজ করে গোটা গ্রামের লোক খেয়ে নিল। আমাদের গ্রামে মুসল্লি সব দাড়িওয়ালা লোকগুলো সব গলা পর্যন্ত খেয়ে মসজিদে বসে বসে তসবিহ গুনছে আর হাত তুলে বলছে, হব্বানা হব্বানা, আল্লাহ তুমি তাড়াতাড়ি পার করে দিও, কোনো জায়গায় যেন ঠেকি না। ফেরেশতা থেকে আছিলা করে ছিলবো, তুই আয়। ও হারাম করে বাড়ি হারাম খেয়ে বলছে, আল্লাহ তুমি আমাকে পার করে দিও। পার হবে বাবা, হে বাবা, পার হবে। শুনে রেখে দেন, আমি তো আপনার গ্রামের ইমাম সাহেবের পায়ে হাত ধরে বলবো যে ওই বিবাহ পড়াবেন না। মসজিদ কমিটিকে এই রকম আইন করা লাগবে, এই রকম সংগঠন তৈরি করেন যার বিবাহতে ডিজে গান বাজবে, ওই বিবাহ ইমাম সাহেবের পড়ানো যাবে না। যে ছেলের গায়ে ভাবি গায়ে হলুদ মাখাবে, মহিলাদের সবচেয়ে বেশি পর্দা করতে হয় দেওরকে। আবার ভাবি দেখছি হলুদ নিয়ে এখানে মাখাচ্ছে, ওখানে মাখাচ্ছে, আর কত জায়গায় জায়গায় মাখাচ্ছে। আর দেওর তো খুশিতে বাগে বাঘ,
লজ্জা শরম আছে চুয়ার বাগদিদের মতো? চলবে না এসব, এটা ইসলামের বিরোধিতা। কিছু কিছু মানুষ বলে বাবা 1 টাকা লিগনি গো বিয়েতে, 1 টাকা লিগ নাই, কিন্তু 400 বরযাত্রী নিয়ে গেছি। একটা দল বেরিয়েছে, ওরা বলছে আমরা আহলে হাদিস, এইখানে হাত তুলছি, আহলে হাদিস দল বেরিয়েছে। ওরা বলছে হাত তুলে মোনাজাত করা যাবে না, কবরে যখন মাটি দাও মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া যাবে না। আহলে হাদিস গো, আমি তো বলি পশ্চিম বাংলার মাটিতে 3টে চোর বেরিয়েছে, আমাদের বর্ধমানে একটা, আর ওই বারাসাতে একটা, আর মুর্শিদাবাদে একটা। একজনের নাম হলো ইয়াসিন, একজনের নাম হলো মমতাজুল ইসলাম, আর একটা হলো রাহুল বিরাদার। এটা যে ইসলামের কি পরিমাণে ক্ষতি করছে ধারণা করা যাবে না। কিছুদিন আগে বিবাহ মজলিসে আমি হাত তুলে মোনাজাত করছি, একটা আহলে হাদিস ও বোঝা আমাকে বলছে হুজুর হাত তুলে দোয়া করা বেদাত, দোয়া করা যাবে না। মানে কোথায় বাড়ি? বলে আমি বরযাত্রী এসেছি। আমি কতগুলো এসেছো বাবা? বলে 230টা এসেছি। আমি শোনো, হাত তুলে যে দোয়া করা যাবে না কোথায় শুনেছো? বলে হুজুর বলেছে। আর তোমার হুজুর এটা বলে নাই যে মেয়ের বাপের গলায় বাঁশ দিয়ে 100, 200, 250 বরযাত্রী নিয়ে আসা যাবে না? যাবে? কোথায় পেয়েছো এই নিয়ম? আপনার তো বলার দরকার ছিল, মেয়ের বাপকে বলার দরকার ছিল, আব্বা, শ্বশুর আব্বা, আপনি মেয়েটাকে মানুষ করেছিলেন, অনেক কষ্ট হয়েছিল, লেখাপড়া শিখিয়েছেন, ডাক্তার পানি করিয়েছেন, এই যে মেয়েটা আমার হাতে তুলে দিলেন আজকে আমানত, সারা জীবন আমার সেবা করবে, আপনাকে একদিন আমি সব টাকা ধীরে ধীরে পুজিয়ে দেবো। আপনাকে তো মেয়েটার টাকা দেওয়া দরকার ছিল মেয়ের বাপকে। হ্যাঁ, দিন রাত বলছে বউকে, তোর বাপ এই দেয় না, তোর বাপ ঈদে আমাকে জামা দিল না, তোর এত জীব কেন? কুকুর হাড় খাই, দেখবে জীব বার করে করে হাড় খায়, তুমি তো কুকুরের চাইতেও খারাপ। নিজের ক্ষমতা নাই তো ভিক করো গা। শ্বশুরের কাছে কেন দাবি করে নাও? শ্বশুরের দিকে কেন চেয়ে থাকো? পারলে শ্বশুরকে দাও, দাও, চেয়ে থেকো না এরকম করে। মুসলমানের স্বভাবটা নয়। যে বিয়েতে পণ নেবে ইমাম সাহেবের উচিত ওই বিয়ে পড়াবো না, কিন্তু ইমাম সাহেবের তো কিছু করার নাই। ইমাম সাহেব সব সত্য বলতে পারবে না, সব সত্য কাজে পা বাড়াতে পারবে। ইমাম সাহেব কাল যদি জুম্মার দিনে, আজকে জুম্মা গেল, আগের জুম্মাতে আপনি বলবেন সব সত্যগুলো বলুন। ইমাম সাহেব দাঁড়িয়ে জুম্মার দিনে বলবে, যার বউ পেট বার করে বন্ধনে লোন আনতে যায় তার ঘরে আমার পালি খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তি সুদের কারবার করে তার ঘরে আমার খাবার খাওয়া যাবে না। যে বিয়েতে পণ নিয়েছে তার বিয়েতে আমার খাবার খাওয়া যাবে না। যে ব্যক্তিটা মদ আর জুয়ার আসরে বসে ওই ব্যক্তির আমার খাবার খাওয়া যাবে না। জেনে রেখে দাও, তার পরের দিনেই মৌলবীর চাকরি আর রইবে না। রইবে? রইবে না। তাহলে ইমাম সাহেব সব সত্য বলতে পারবে না, কিন্তু আমার তো চাকরির ভয় টয় নাই। তুমি পরের বছরে আনলে আর না আনলে। হাফেজ সাহেব বলছে হুজুর, যুবক ছেলেদের উদ্যোগে গ্রামবাসী আপনাকে ভালোবাসে, এই বছর আসতেই হবে। শুধু বালিপুরের মাটিতে আজকে আসার জন্য একটা জলসা আমার ক্যান্সেল হয়েছে। আমাকে ভাই দাওয়াত দিয়েছে, আর আমি দাওয়াত লিখেছি 12ই ফাল্গুন। 12ই ফাল্গুন লিখেছি। আজকের দিনে জালসা ছিল সারবেরিয়া নন্দীগ্রাম সারবেরিয়া মাদ্রাসার জালসা। আমি না বলতে পারছি না ওই দিকে কিছু করতে পারছি। আমি চিন্তা করছি নন্দগ্রাম মানে অনেক দূরের রাস্তা, সে যে কোনো উপায়ে তাদের টাকা ফেরত দিয়ে তাদের কাছে মাপ চেয়ে 12 তারিখে জালসা পুরো ফাঁকা গেল। 22 তারিখে ডবল ছিল, এই যে দুটো এক হয়ে গেল। হাফেজ সাহেব বলছে না, কোনো মতেই 12 তারিখে নয়, আমাদের তো প্রোগ্রাম আপনার ফাল্গুন মাসের এই অমুক তারিখে, আর 24 তারিখে নাকি 24 তারিখে। আর আমি ভুল করে 12 তারিখ লিখে দিয়েছি। তো যে কোনো উপায়ে
একটা জলসা ক্যান্সেল করে আপনাদের ভালোবাসায় ছুটে এসেছি। এ বাবাজিরা, ভাইরা আমার, এখানে যে সমস্ত ছেলেগুলো আছি বাবা, একটু মহান মালিকের দরবারে অঙ্গীকার করে বলতে পারি, যতদিন বাঁচবো বিবিকে ভালোবাসবো, ছেলে মেয়ের আবদার পূরণ করব, তবে বাপ মাকে কষ্ট দেবো 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 ইনশাল্লাহ না। বলো ইনশাল্লাহ না, কোনো দিন না। যতদিন বাঁচবো আগামীতে ছেলের বিয়ে দেবো, এক পয়সা হারামের দাবি করব করব ইনশাল্লাহ করব। কথা বলে না, কিছু মানুষ বলতে চাইছে না যে ইনশাল্লাহ বলে দিয়ে ফেরে পড়ে যাবো, বলো নেবো না। হ্যাঁ নেবে। এ বাবাজিরা, ভাইরা আমার, সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা আমার এইদিকে লক্ষ্য করেন। আমার বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, হাত তুলে মোনাজাত করার কথা হাদিস পাকে বহু জায়গায় আছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহর নবীর নিজের কন্যা উম্মে কুলসুম যখন ইন্তেকাল করেছিলেন, আল্লাহর নবী কবরের মাটি দেওয়ার সময় তিনবার বলেছিলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দিলেন, বলেন तुम तुहिब्बुन अल्लाह फत्तबिउनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम जुनूबकुम अल्लाहु गफूरुर रहीम। ए দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহ আল্লাহ করে আল্লাহ পাওয়া সম্ভব নয়। আগে তোমরা নবীর ইত্তেবা করো, নবীর গোলামি করো, নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো, আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক গফুরুর রহিম। আল্লাহ তোমাদের মতো ব্যক্তিদের ছোট বড় জানা জানা আগে পরের সকল গুনাহগুলো মাফ করে দেবে। ইহকালে নাজাত পেয়ে যাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনাকে মোহাব্বত করেছেন যিনি, ওই ব্যক্তিটার নাম কি? এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি আপনার জন্য চিন্তা করেছেন যিনি, ফিকির করেছেন যিনি, ওই ব্যক্তিটার নাম কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওয়াজ করছিলেন মদিনার মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল, খেজুরের গুঁড়ি দিয়ে মসজিদটা ঠাড়ো করা ছিল। আল্লাহ নবী বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে আছেন। নবীজি বায়ান করছিলেন জাহান্নামের কথা, নবীজি বায়ান করছিলেন কবরের কথা। আর আল্লাহ নবী বারবার বলছিলেন, আমার এই গুনাহগার উম্মত উম্মতির কি হবে, এই উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির কি হবে। নবী বারবার বলছিলেন। এমন সময় ঘর থেকে একজনা বাঁধি কাজের একটা মেয়ে দাসী মসজিদের সম্মুখে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মাথা তুলে সালামের জবাব দিয়ে বললেন, মা হঠাৎ এমন সময় সালাম কিসের জন্য মা? বাঁধিটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে আম্মা জান আপনার জন্য অপেক্ষা করে বসে আছেন, একবার আপনাকে বাড়ি যাওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, মা তুই চ মা, আমি একটু পরে যাই। আল্লাহর নবী চ বলে বাঁধিটা চলতে লেগে গেল। আর আল্লাহর নবী গুনাহগার উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবীর বাড়ি যাওয়ার ভাবনা ত্যাগ করে দিল। নবীর বাড়ি যাওয়া হয় নাই। কিছু সময় পরে যখন নবী আর যাচ্ছে না বাড়ি, তখন আবার ওই কাজের মেয়ে দাসীটা ছুটে এসেছে। আবার মসজিদের সম্মুখে দাঁড়াইয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে মাথা তুলে জিজ্ঞাসা করলেন, মা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি বাড়ি চলেন, আম্মা জান আপনাকে একটু ডাকছেন। আম্মা জান মানে নবীর বিবি, নবীর বিবি মানে আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা।
দাসী বলছেন আম্মা জান আপনাকে একটু ডাকছেন গো নবী, আপনাকে একবার বাড়ি যেতে হবে। আল্লাহর নবী বললেন মা তুই আগে আগে চল, আমি একটু পরেই যাচ্ছি। আল্লাহর নবী আমার যাচ্ছি বলে গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে বাদির কথা মত বাড়ি যাওয়া লাগতো। আল্লাহর নবী বাড়ি যাওয়ার ভাবনাটাই ভুলে গেছেন। নবীর বাড়ি যাওয়া হয়নি, ঘন্টা খানিক পার হয়ে গেল। ওই বাদিটা, ওই কাজের মেয়েটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, বাদির চোখের পানি গড়গড় করে গড়িয়ে পড়ে। আল্লাহর নবী তাকিয়ে দেখে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, কাদর কণ্ঠে নবীকে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন মা কাঁদিস কেন রে মা, তোর সাথে কেউ কি দুর্ব্যবহার করেছে? না ইয়া রাসূলুল্লাহ, না আমার সাথে কেউ দুর্ব্যবহার করে নাই, তবে আপনার বাড়ির দরজার সামনে একটা অচেনা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার সাথে দেখা না করে ফিরে যাবে না বলেছে, আপনি একবার বাড়ি চলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বাদির চোখের দিকে তাকিয়ে নবী আমার উঠে দাঁড়িয়ে গেলেন। বাদিটা আগে আগে যায়, বাদির পিছনে পিছনে নবী দৌড়ে দৌড়ে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল, চেহারাটা ঘুরিয়ে দেখে এই বাড়িটা আমার বিবি মারিয়া কিপ্তিয়ার বাড়ি। আল্লাহর নবী আমার পা পা করে দরজার কাছে আওয়াজ দিলেন। ঘরে দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে ছিল, ওই মেহমানটার নাম ছিল মালাকুল মাউত ফেরেশতা। আল্লাহর নবী দরজায় আওয়াজ দিয়েছেন, বিবি মারিয়া কিপ্তিয়া ছুটে এসে দরজা কেন খুলে দিয়ে দরজার আড়ালে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আল্লাহর নবী বলছেন মারিয়া কাঁদো না, মারিয়া কেঁদো না, তুমি অভিমান করেছো কিছু বলবে না, মারিয়া তুমি কাঁদবে না। বিবি মারিয়া কিপ্তিয়া কিছু বলে না। আল্লাহর নবী বলছেন মারিয়া তিনবার ডাকিয়েছো, আসতে একটু দেরি হয়েছে বলে রাগ করেছো, মারিয়া রাগ করো না, আমি আমার গুনাহগার উম্মতির চিন্তায় চিন্তিত ছিলাম, তাই ঠিক মতো সময় মতো বাড়ি আসা হয় নাই। মারিয়া বলো না কি হয়েছে মারিয়া? বিবি মারিয়া কিপ্তিয়া নিজের দুধের মাসুম বাচ্চা, তার নাম ছিল ইব্রাহিম। মারিয়া কিপ্তিয়া মাসুম বাচ্চাকে তুলে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দুধের বাচ্চাটা না 3 দিন ধরে জ্বর, আজকে সকাল থেকে কি জানি ছেলেটা আব্বু আব্বু করে কাঁদছিল, আপনার কোলে একটু আমার এই মাসুম বাচ্চাটা শুতে চাইছিল, আপনারই তো ছেলে, আপনার কাঁধে চড়ে এই মাসুম বাচ্চাটা একটু মদিনার বাজার থেকে ঘুরতে চাইছিল। আল্লাহ রাসূল বলছেন মারিয়া দাও না, আমাকে দাও। দুধের মাসুম বাচ্চাটাকে নবী নিয়েছেন, পাটা নড়িয়েছেন তো পাটা লটকে পড়ে গেছে। নবী হাতটা ধরে নাড়া দিয়েছেন, নবীজি দেখছেন হাতটা লটকে পড়ে গেল। আল্লাহ নবী ঠোঁট দুটো ধরে নাড়া দিয়েছেন, আব্বু ও আব্বু তুমি আমাকে কিছু বলো, আব্বা তুমি একবার আমাকে আব্বু বলে ডাকো, তুমি রাগ করেছো বলো, তুমি অভিমান করেছো বলো, তুমি আমার কোলে একটু শুতে চেয়েছিলে, আমি তোমাকে কোলে শুতে নিইনি বলে, তুমি আমার বুকে একটু মাথা রেখে শুতে চেয়েছিলে বলে, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে গলিতে ঘুরতে চেয়েছিলে বলে, আমি সময় মতো আসতে পারি নাই বলে তুমি রাগ করেছো বলো। নবীর কোলে মাসুম বাচ্চাটা কাঁদছে, নবীকে কিছু বলতে চাইছে, কিন্তু ভেতর থেকে কথাটা আর মুখ দিয়ে বার হচ্ছে না। আল্লাহ নবী তাকিয়ে দেখছেন মাসুম বাচ্চাটার চোখের কোণ দিয়ে গরম পানিটা টস টস করে গড়িয়ে পড়ে গেল। আল্লাহ নবী চিৎকার করে কেঁদে উঠলেন, আর নবীর চোখের পানিটা গড়িয়ে বাচ্চার মুখে যেমন পড়ে গেল, দরজার সামনে মেহমানটা ছিল দাঁড়িয়ে ছুটে নবীর কোলে নবীর সামনে চলে এলো। আল্লাহ নবীর কোল থেকে মাসুম বাচ্চা রূহটা নিয়ে মালাকুল মাউত ফেরেশতা নবীকে সালাম দিয়ে চলে গেল। আল্লাহ নবীর কোলে দেহটা পড়ে রইল। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামরা ছুটে এসে নবীকে সান্ত্বনা দিয়ে বলে, নবী গো আপনি কান্না করেন না গো নবী, আপনি কাঁদলে পরে আমরা যারা বাঁচবো না গো নবী, শাহজাদা পৃথিবীতে আর নাই, ইন্তেকাল হয়ে গেছে।
ওই দিন আল্লাহর নবী নিজের হাতে গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানিতে বাচ্চাকে গোসল করালেন। নবী আমার মারিয়ার কোলে দিলেন। বিবি মারিয়ার কোল থেকে বাচ্চাকে নিয়ে নবী কোলে নিয়ে পা পা করে চলে গেল। নবী আমার কবরস্থ করে দিলেন। আবার মসজিদে চলে গেলেন। মসজিদের বারান্দায় খেজুর গাছের গুড়িতে হেলান দিয়ে বসলেন। আব্দুল্লাহ নামক এক সাহাবী ছিলেন, গিরগিরিয়ে বাচ্চা ছেলের মতো নবীর সামনে গিয়ে বসলেন, ডুকরে ডুকরে কাঁদছেন। আল্লাহ নবী মাথা তুলে জিজ্ঞাসা করছেন, বাবু তুমি তোমার নিকটতম সাহাবী, তুমি কাঁদছো কেন গো? সেদিন সাহাবীটা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে ঘুম থেকে উঠে যদি আপনাকে দেখতে না পাই আমার দিন ভালো যায় না। সন্ধ্যাবেলায় যদি পবিত্র বাড়ি শ্রবণ না করতে পারি আমার রাত ভালো যায় না গো নবী। আপনি আজকে কাঁদছেন, আমরা যে বাঁচবো না গো নবী, দয়া করে আপনি কাঁদিয়েন না। আল্লাহর নবী সারাটা রাত মসজিদে পার করে সকালবেলায় ইশরাকের নামাজ পড়ে পা পা করে চলে গেলেন। কোথায় গেলেন? বিবি মারিয়া কিবতিয়ার দরজায় আওয়াজ দিলেন। ওই দাসীটা ছুটে এসে দরজা খুলেছে। আল্লাহর নবী বলছেন, তোর মা কই রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাল থেকে মা এখনো কাঁদছে, কিছু খায়নি, পানিও পান করেনি। আল্লাহ নবী পা পা করে গিয়ে বিবি মারিয়া কিবতিয়ার গায়ে হাত বুলিয়ে বললেন, মারিয়া মারিয়া, তুমি কাল থেকে এখনো কাঁদছো মারিয়া? তোমার খুব কষ্ট হচ্ছে বলো? আল্লাহ নবীর বিবি মারিয়া কিবতিয়া মাথাটা নিয়ে নবীর বুকের কাছে নামিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে খুব মনে পড়ছে। 10 মাস পেটে ধরেছিলাম, 2 বছর দুধ পান করিয়েছিলাম। আমার এই মাসুম বাচ্চাটা এই সময় আমার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করছিল। আমি বাচ্চার দিকে চেয়েছিলাম, বাচ্চাটা খিলখিল করে হাসতো। আমি মা, আমার কলজেটা শীতল হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটার জন্য খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, মারিয়া তুমি তোমার বাচ্চাটাকে দেখবে, দেখবে মারিয়া? আল্লাহ নবী পা পা করে গেলেন। ওই আঙ্গনায় দাঁড়িয়ে, উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা তুলে বললেন, মারিয়া দেখবে এসো মারিয়া, তোমার এই দুধের মাসুম বাচ্চা জান্নাতের বাগানে কেমন করে দৌড়ে বেড়াচ্ছে, কেমন করে ফুল বাগিচায় খেলা করছে, তুমি দেখবে এসো। দাই হুড়েরা কেমন আদর করছে, তুমি দেখবে এসো। সেদিন বিবি মারিয়া কিবতিয়া পা পা করে গেলেন। আল্লাহ নবীর হাতটা ধরে নামিয়ে দিলেন। নবী বলছেন, তুমি কেমন মা গো? আমি তোমার বাচ্চাটাকে দেখাতে চাইছি, তুমি দেখবে না? সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছিলেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখাতে চাইছেন, ছুটে গিয়ে যদি আমি দেখি বিশ্বাসটা আমার চোখের উপর হয়ে যাবে, আপনার উপর তো হবে না ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহ নবী বলেছিলেন, মারিয়া রে, তুমি আমার প্রতি এত ঈমান আনো। সেদিন বিবি মারিয়া কিবতিয়া বলেছেন, আমাকে দেখা লাগবে না, আপনি আমার ঈমান, আপনি আমার জান। সেদিন বিবি মারিয়া আল্লাহর দরবারে কেঁদেছিল আর বলেছিল, মালিক তুমি অনেক তো নবী পয়গম্বর পাঠিয়েছো, তুমি আমাকে এমন একটা নবী দিয়েছো যার বিবি হওয়ার নসিব পেয়েছি। ওই নবী বিবিকে ভুলে যায়, সংসারকে ভুলে যায়, নিজের মাসুম বাচ্চাকে ভুলে যায়, কিন্তু 1 মিনিটের জন্য গুনাহগার উম্মতিকে ভুলতে পারে না। সেদিন আল্লাহর নবী কেঁদে বলেছিল, মারিয়া আমি আমার এই উম্মতি মিলে আমি নবী জান্নাতে যেতে পারবো না রে মারিয়া। আল্লাহর নবীর বয়স তখন 61 বছর ছিল। মা আয়েশার ঘরে নবী একদিন বসে আছেন। আল্লাহর নবী বলছেন, আয়েশা। আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন? আয়েশা, তুমি আমার শরীরে একটু হাত দাও না। আম্মা আয়েশা নবীর শরীরে হাত দিয়ে বলছেন, নবী গো, আপনার শরীরে আজকে খুব জ্বর গো নবী। আল্লাহর নবী বলছেন, আয়েশা ওই জানালাতে একটু জাইতুনের তেল আছে, একটু উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দেবে আয়েশা। আম্মা আয়েশা বলছেন, আপনি একটু অপেক্ষা করেন। আল্লাহর নবীর বিবি আম্মা আয়েশা সিদ্দিকা উষ্ণ তেলটা গরম করে নবীর পিঠের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলকে বলছে, নবী গো, আপনি পিঠের কাপড়টা একবার তোলেন না নবী, আমি আপনার পিঠের তেলটা একটু মালিশ করে দিই। আল্লাহ নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন। বিবি আয়েশা সিদ্দিকা জাইতুনের তেলটা নিয়ে
নবীর পিঠে মা লাগাতে যাবেন, আর মা আয়েশার চোখ চড়ক গাছ হয়ে গেছে। আম্মা আয়েশা কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে খাল খাল, গর্ত গর্ত, মোটা মোটা ঘায়ের দাগ দেখা যায় গো নবী। আপনার কবে বসন্ত হয়েছিল? আপনার কবে পক্ষ হয়েছিল নবী? আপনি তো আমাকে কোনোদিন দেখাননি, আপনি তো আমাকে কোনোদিন বলেননি। সেদিন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা রে, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো পক্ষ হয় না রে আয়েশা। আজকে থেকে 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষগুলো এমন করে মোটা মোটা পাথর ছুঁড়ে আমাকে মেরেছিল, সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে পাথরের টুকরাগুলো মাংসের মধ্যে গেঁথে গেঁথে গিয়েছিল রে আয়েশা। কত সময় গুজরে গেছে, কত মানুষ চলে গেছে আয়েশা, এখনো তোমার নবীর শরীরের মাংসে এই পাথর ঢোকা ঘায়ের দাগগুলো মুছে যায়নি রে আয়েশা। আয়েশা জানো, আমার এই দেহের দাগগুলো নিয়ে হাসরের ময়দানে আমি আল্লাহকে দেখাবো, আমার আল্লাহ দেখবে, আমার আল্লাহর বড় দয়া হবে, আমার আল্লাহর বড় মায়া হবে। আর সেই দিন আমি আল্লাহর কাছে মানব জাতির প্রতিশোধ চাইবো না, আমি আমার গুনাহগার উম্মতির জন্য চাইবো, মালিক আমার এই মায়ার উম্মত গুলোকে তুমি জান্নাতে দাও। সেদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আয়েশা সিদ্দিকার হাত ধরে পা পা করে আম্মা আয়েশার হাতটা ধরে টেনে নিয়েছিলেন। বিবি আয়েশা সিদ্দিকা নিচেই বসে আছেন, নবী আমার চৌকিতে বসে আছেন। মা আয়েশা সিদ্দিকা এই হাঁটুর কাছে থুতনি লাগিয়ে মাথা নত করে বসে আছেন। আল্লাহর নবী জানো আয়েশা সিদ্দিকার গালে হাত দুটো দিয়ে বলছেন, আয়েশা তুমি আমার দিকে একবার তাকাও। মা আয়েশা লজ্জায় বারবার চোখ নামিয়ে নিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, তাকাও আয়েশা। আম্মা আয়েশা তাকিয়েছেন, নবী বলছেন, দেখো অল্প দিনের চুলগুলো আর দাড়িগুলো আমার সাদা হয়ে গেছে। মা আয়েশা বলেছেন, আপনি খুব চিন্তা করেন নবী গো, তাই চিন্তার কারণে চুল আর দাড়িগুলো সাদা হয়েছে। সেই দিনও নবী কেঁদেছিল আর বলেছিল, আয়েশা সংসারের চিন্তা করি না রে আয়েশা, বিবি বাচ্চার চিন্তা করি না রে, উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে। উম্মতি রমজান পাইতো রোজা রাখে না, উম্মতি মসজিদ পাইতো নামাজ পড়ে না। হাসরের যেদিন বিচার দিবস হবে সবাই আমরা ঘুমিয়ে থাকবো, সবার আগে নবীজির রওজা মুবারক থেকে আমার নবীকে সর্বপ্রথম জাগানো হবে। ফেরেশতারা নবীর কদমে হাত দিয়ে বলবেন, নবী গো, ওগো আল্লাহ রাসূল আপনি উঠুন। আল্লাহ নবী ধরপড়িয়ে উঠে বলবে, আমার উম্মতরা কোথায়? আজকে আমার উম্মতরা আমাকে নিতে এলো না, আমার উম্মতরা কোথায়? ফেরেশতারা বলবে, নবী গো, কেউ এখনো জাগে নেই, সর্বপ্রথমে আপনাকেই জাগানো হয়েছে। আল্লাহ নবী উঠবেন, হাসরে ময়দান ফাঁকা লাগবে। সর্বপ্রথমে উঠে নবীর চেহারায় কাদা মাখা থাকবে, কাদা মাখা চেহারা নিয়ে নবী পা পা করে হাসরের ময়দানটা ঘুরে ঘুরে বেড়াবে। আল্লাহ বলবেন, আমার হাবিবের কি হয়ে গেল? চুলগুলো উস্কো খুস্কো, চেহারাতে কাদা মাখা। সেদিন ফেরেশতারা বলবে, আল্লাহ অনেক নবী পয়গম্বর দেখেছি মালিক, ইনি এমন একজন নবী রওজা মুবারকে চোখের পানি ফেলেছিল উম্মতের জন্য, আর চোখের পানিতে মদিনার মাটিগুলো ভিজে কাদা হয়েছে, আর কাদা মাখা চেহারা নিয়ে নবী হাসরের ময়দানে দাঁড়িয়েছে। একটাই কারণ, আপনার দয়া হবে, নবীর চেহারা দেখে আপনার মায়া হবে। আর গুনাহগার উম্মতির কামনার জন্য নবী আপনার কাছে চেয়ে নেবে, উম্মতিকে সঙ্গে করে নবী জান্নাতে নিয়ে যাবে। এ বালিপুরের মুসলমানেরা, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করো। সকাল আর সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফ পড়ো। যে আল্লাহর বান্দা সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে নবীজির মহব্বতে, ওই ব্যক্তি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি পুকুরে দরিয়ায় কোনোদিন ডুবে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির আগুনে পুড়ে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি সংসারে অভাব কোনোদিন আসবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির সংসারে আল্লাহ রুজিতে মালামাল করে দেয়। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে মরণের সময় কালেমা জবানে নসিব হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাবাজিরা,
ছোট মুখে অনেক কথা বলে দিলাম, পায়ে হাত রেখে বলি, যুবক বাপ মাকে কষ্ট দিও না। জীবনে অনেক ওয়াজ শোনা হয়ে গেল, বারবার বলি নবীর জন্য কাঁদো। সারা জীবন তোমার জন্য কেঁদেছি, আজও নবী কাঁদছে। হাসরের কঠিন ময়দানে নবী তোমার জন্যই কাঁদবে। নবী ছাড়া কোনো রাস্তা নাই, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। আর ওই মুনাফিক গুলো বলে সালাম পড়া যাবে না, দরুদ পড়া যাবে না, নবী নবী করা লাগবে না। ওই সমস্ত মুনাফিকদের কাছ থেকে দূরে থাকা লাগবে। আমার শিক্ষিত বাবাজিরা, কোরআনকে বন্ধু বানাও, ছেলে মেয়েদের বুকে কোরআন দাও, বাড়িতে সালামের আদান প্রদান বেশি বেশি করো, বিবিকে সালাম দাও, ছেলে মেয়েকে সালাম দেওয়া শিখাও, মা বাপের সেবা করো। আল্লাহ পাক যেন আমাকে আপনাদের সকলকে ঈমান এবং আমলের উপর চলার তৌফিক দান করেন।